ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আবার ব্রেকআউট স্টক সম্বন্ধে একটু আলোচনা করে নেওয়া যাক। তো সবার আগে ক্রিয়েট স্ক্যান করে নেব। সেগমেন্ট ফিউচার্স, পার্সেন্টেজ চেঞ্জ গ্রেটার দ্যান নাম্বার 2, মানে সেই সমস্ত স্টক ফিউচার সেগমেন্টের স্টক গুলো ফিল্টার আউট হবে যেটা 2%-এর উপর বেড়েছে আজকে। সবার আগে রুরাল ইলেকট্রিফিকেশন কর্পোরেশন লিমিটেড, আরইসি লিমিটেড। মোমেন্টাম হাই, এখানে আমরা দেখছি যে একটা ব্রেকআউট হয়েছে। তাহলে আমরা মোটামুটি এখানে স্টকটা ওয়াচ লিস্টে অ্যাড করতে পারি। আজকের হাইয়ের উপরে যদি ট্রেড করতে থাকে তাহলে এই নিয়ারেস্ট সুইং কে স্টপ রেখে আমরা একটা ট্রেড ইনিশিয়েট করতে পারি। নেক্সট স্টক দেখে নেওয়া যাক, ক্যানফিন হোম। ক্যানফিন হোমে আপাতত কোনো এন্ট্রি দেখছি না, কন্টিনিউয়াস স্ট্রেচ, এখন এটাকে ইগনোর করব। পিএফসি, পিএফসি তেও অবশ্যই একটা ভালো মোমেন্টাম দেখতে পাওয়া যাচ্ছে। এখানে এখানে আরেকটা টেস্টিং থাকলে খুব ভালো হতো, কিন্তু কন্টিনিউয়েশনকে যদি কেউ ট্রেড করতে চায় তাহলে অবশ্যই এর হাইয়ের উপর একটা ট্রেড ইনিশিয়েট করা যেতে পারে, তবে সেক্ষেত্রে সেফেস্ট হবে স্টপ লসটা যদি আমরা নিয়ারেস্ট সুইং এ রাখি। জিএমআর ইনফ্রা, জিএমআর ইনফ্রাতে ব্রেকআউট আছে অবশ্যই, কিন্তু এই ব্রেকআউটটাতে টু মাচ হোয়াইট স্পেস। তো হোয়াইট স্পেস যদি বেশি থাকে তাহলে তার পারফরমেন্স ডিক্রিজ হয়ে যায় অনেকটাই। তো এখানে টু মাচ হোয়াইট স্পেস রয়েছে আমাদের, হোয়াইট স্পেসটা একটু বেশি রয়েছে। আর এখানে যে আজকে ক্যান্ডেলটা ক্লোজিং দিয়েছে সেইটা আবার নিয়ারেস্ট রেজিস্ট্যান্সে কাছাকাছি আমাদের ওভারহেড রেজিস্ট্যান্স রয়েছে। তাহলে আমরা অবশ্যই আজকের হাই এবং এই রেজিস্ট্যান্সের উপরে যদি কোনো ক্যান্ডেল ক্লোজিং দেয় তারপরে আমরা একটা ট্রেড ইনিশিয়েট করতে পারি। এবং সেক্ষেত্রে আপাতত এখন যা ডেটা পয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, নিয়ারেস্ট সুইং এটাকে আমরা স্টপ ধরতে পারি। এবার এগুলো ফার্দার অ্যানালিসিস কিছু করছি না, কারণ মোমেন্টাম ইজ হাই। প্রত্যেকটা চার্টে আমরা দেখতে পাচ্ছি, একবার দেখে নি আরেকবার, যে এই চার্টটাতেও যেমন আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউয়াস হায়ার হাই হায়ার লোজ ফর্ম করছে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে আবার নতুন হাই ফর্ম করবে। তেমনই আবার ফার্স্ট আরইসি লিমিটেডে যে দেখলাম যে কন্টিনিউয়াস হায়ার হাই ফর্ম করছে, মোস্ট প্রবাবলি আরো নতুন উচ্চতা তৈরি করবে, এই জন্য আর ফার্দার অ্যানালিসিস করছি না। তো টিপিক্যাল বুল মার্কেটে এরকমটা দেখতে পাওয়া যায়, এটা নিয়ে তো আমরা কোনো আলোচনা করিনি। নেক্সট গ্লেনমার্ক, গ্লেনমার্কেও টু মাচ স্ট্রেচ, আমরা ওয়েট করব রিট্রেসমেন্টের পরে। এবার অনেক সময় আমাদের মনে হয় যে এগুলো বেড়েই চলেছে বেড়েই চলেছে, কিনে নি, তাহলে সেক্ষেত্রে খুবই স্ট্রিক্ট এসএল বা ছোট টাইম ফ্রেমে শিফট করে আমরা ট্রেড করতে পারি। কিন্তু ডেলি টাইম ফ্রেমে যেহেতু আমরা দেখছি এখন অ্যানালিসিস করছি, তাহলে এগুলোকে অ্যাভয়েড করা উচিত, কারণ সেক্ষেত্রে ফ্রিকুয়েন্ট স্টপ লস হিট হতে পারে। বিএইচইএল এ একটা আপস্লোপিং ট্রেন্ড লাইনের ব্রেকআউট রয়েছে। এটা একটা রাইজিং ওয়েজের মধ্যে ট্রেড করছিল, করতে করতে এই উপরের যে ট্রেন্ড লাইন সেখানে অনেকক্ষণ সাস্টেন করেছে বা কনসলিডেট করেছে, করার পর ফার্দার ব্রেকআউট। এবং এই ব্রেকআউটটা কি হয়েছে, এখানে যদি আমরা একটা রেজিস্ট্যান্স লাইন প্লট করি এই জায়গাটায়, তাহলে তার উপরেও ট্রেড করছে। এবং আরো যদি ভালো মতো আরেকটু ছোট রেঞ্জের মধ্যে দেখি, এই জায়গাটা থেকেও একটা ব্রেকআউট দিয়েছে। তো অলমোস্ট এটা আমাদের কি মনে হচ্ছে, একটা
অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল টাইপ ব্রেকআউট আমরা দেখতে পাচ্ছি এখানে। তাহলে আমরা এখানে ট্রেড ইনিশিয়েট তখনই করব যদি আজকের হাইটা আমাদের ব্রিচ হয় এবং এর উপরে ট্রেড করতে থাকে, প্রাইস যদি সাস্টেন করে। কিছু নিয়ম রয়েছে অবশ্যই, যেগুলো আমরা পরে আলোচনা করব। নিয়ারেস্ট সুইং বা কনজারভেটিভ ট্রেডাররা তারও আগের সুইংকে স্টপ লস ধরে চলতে পারে। আইসিআইসিআই পুলিতে রিট্রেসমেন্ট ঘটেছে, এখানে যতক্ষণ না কোনো রেঞ্জ ব্রেকআউট হচ্ছে ততক্ষণ আমরা কোনো ট্রেড ইনিশিয়েট করব না। এখানে আবার সেম, যদি কন্টিনিউয়েশন কে ট্রেড করার হয় তাহলে এখানে অবশ্যই আবার একটা রেঞ্জ আমরা ছোট্ট ব্রেকআউট দেখতে পাচ্ছি। এর হাইয়ের উপরে ট্রেড করতে থাকলে এই সুইং গুলোকে স্টপ লস ধরে আমরা ট্রেড করতে পারি। কিন্তু মাথায় রাখতে হবে আমাদের বেঞ্চমার্ক একদম টপে, সেখান থেকে একটু প্রফিট বুকিং দেখা যাচ্ছে, তো সেক্ষেত্রে এই প্রত্যেকটা ট্রেড কিন্তু রিস্কি হতে পারে, মানে ফ্রিকোয়েন্ট এসএল হিট হতে পারে আমাদের। এটা মাথায় রেখে আমাদের কাজ করাটা উচিত। এখানে আপাতত কোনো অপরচুনিটি দেখছি না। সান টিভিতে কোনো অপরচুনিটি এখন, আচ্ছা একটা মুভ এসছে যখন, না আপাতত নয়। উইকলি টাইম ফ্রেমে হয়তো কোনো কিছু সেটআপ তৈরি হতে পারে, কিন্তু সেটার জন্য আমাদের এখনো আরো 4টে ট্রেডিং সেশন অপেক্ষা করতে হবে। ডক্টর লাল প্যাথ ল্যাব, অনেক আগের আলোচনা হয়েছিল, এখন কোনো অপরচুনিটি নেই। পলিক্যাপ, এটার তো কন্টিনিউয়াস স্ট্রেচ চলছে, রিট্রেসমেন্টের ওয়েট করব। রিট্রেসমেন্টের ওয়েট কেন করব? রিট্রেসমেন্টের ওয়েট এই কারণে করব যে এরকম কোনো রেঞ্জ হবে, রেঞ্জ ব্রেকআউট আবার হলে তখন আমরা ট্রেড ইনিশিয়েট করতে পারি। এবিবি, এবিবি তেও এখন কোনো দেখতে পাওয়া যাচ্ছে না। সিমেন্স, সিমেন্স রিট্রেসিং মুডে রয়েছে, আপাতত কোনো ট্রেড দেখতে পাচ্ছি না। অ্যালকেম ল্যাব, অ্যালকেম ল্যাবের মোমেন্টাম হাই, এখানে একটা আমাদের ট্রেড লাইন ব্রেকআউটও রয়েছে, তো নিয়ারেস্ট সুইংটা অনেক দূরে মনে হচ্ছে, তো এটা একটু ভ্যালিডেট করতে হবে আমাদের, ফার্দার অ্যানালিসিস দরকার। ডেলি টাইম ফ্রেম, মোটামুটি ছিল অগস্টের আগে, 25 আগস্টের আগে। এই ব্রেকআউটটা আমরা স্পট করলাম, একটু স্কুইজ করতে হবে। এখানে আমাদের একটা রেজিস্ট্যান্স ও ব্রেকআউট হয়েছে, কিন্তু তার মাথার উপরে আরো একটা রেজিস্ট্যান্স রয়েছে, এইটা। তাহলে ওভারহেড রেজিস্ট্যান্স অলওয়েজ সবসময় মানে আমাদের রিস্কি হয়, তো এটা একটু খেয়াল রাখতে হবে। যদি এর উপরে ট্রেড করতে থাকে তাহলে আমরা সুইং ট্রেডিং এর জন্য মোটামুটি এগুলো আশা করতে পারি, এই লেভেলগুলো। আচ্ছা, আওয়ারলি টাইম ফ্রেমে একটু দেখা যাক কোনো স্টপের জায়গা রয়েছে কিনা। না, এখানে আমাদের এটাকে মানে খুব সুন্দর ব্রেকআউট রয়েছে ডেলি টাইম ফ্রেমে, কিন্তু বেটার হবে এটা যে যদি আমরা এখান থেকে একটু কন্ট্রাস্টটা কমিয়ে দিই। বেটার কি হবে যে এটা আমাদের একটা রেজিস্ট্যান্স, তো তো এখান থেকে যদি একটা ব্রেকআউট আসে ফার্দার, তারপরে যদি পুল ব্যাক দেওয়ার পর আবার ওঠে, তাহলে আমরা একটা নতুন সুইং লো পেতে পারি এখানে। নতুন সুইং লো পেলে সেইটা আমাদের স্টপ লস। সুইং লো একটা ভ্যালিড স্টপ লস ইটসেলফ, এবং এই যে জোনটা এটা একটা সাপোর্ট, স্ট্রং সাপোর্ট হিসেবে তখন কাজ করবে। তাহলে আমরা সেক্ষেত্রে সেইভাবে ট্রেডটাকে প্ল্যান করতে পারি।
আপাতত নো ট্রেড। ওকে, রিস্কি হবে স্টপ লসটা বড় হয়ে যাওয়ার জন্য, ওই জন্য এটা আমরা অ্যাভয়েড করবো আপাতত। তবে আবার ওই রিস্কি ট্রেডাররা এখান থেকে এই ক্যান্ডেলটা, ব্রেকআউট ক্যান্ডেলটা, যেহেতু এটা একটা রেজিস্ট্যান্স ছিল, তাহলে ইটসেলফ এটা একটা সাপোর্ট আমাদের কাছে এখন, এই জোনটা। তাহলে এটার নিচে স্টপ লস হচ্ছে আমাদের এই ব্রেকআউট ক্যান্ডেলের লোটা। তাহলে এখানে স্টপ লস ধরে আমরা একটা ট্রেড ইনিশিয়েট করতে পারি যদি আমরা রিস্কি ট্রেডার হই, এই জোনটা। ওকে, নেক্সট স্টক দেখি, পেজ ইন্ডাস্ট্রিজ। পেজ ইন্ডাস্ট্রিজ কন্টিনিউয়াস ডাউন ট্রেন্ডে রয়েছে আপাতত, মানে এক এক বছরের টাইম ফ্রেমের মধ্যে আমরা যা দেখতে পাচ্ছি। তাহলে এটাকে ফার্দার অ্যানালিসিস করতে হবে। একটা ছোট্ট রেঞ্জের ব্রেকআউট তো অবশ্যই আছে এই জায়গাটায়, এখানে একটু দেখে নেওয়া যাক। যদিও খুব দামি স্টক, এই ঘটনাটা ঘটছে কোথায়? ঘটনাটা ঘটছে আমাদের উইকলি সাপোর্টে। তাহলে অবশ্যই আমাদের এটা ভ্যালিড পয়েন্ট, উইকলি সাপোর্ট এটা। এবার এই সাপোর্ট জোনের কাছে আমরা দেখতে পাচ্ছি এটা ব্রেকআউট। এখান থেকে যদি এটা টানা যায় তাহলে এটা টেস্ট করছে অবশেষে। আর আরো যদি ছোট টাইমে দেখা যায় তাহলে এখানে আমাদের একটা অবশ্যই ভ্যালিড ব্রেকআউট এটা বা এটা। ওকে, তো মাল্টিপল ট্রেন্ড লাইন ব্রেকআউট এর হাইয়ের উপরে ট্রেড করতে থাকলে আমরা নিয়ারেস্ট সুইং কে, অর্থাৎ এটাকে স্টপ ধরে আমরা ট্রেড ইনিশিয়েট করতে পারি। নেক্সট স্টক, এসিসি লিমিটেড। এখন কোনো কাজ করার মতো কিছু নেই। এমসিএক্স, এমসিএক্স এ আমাদের এখানে একটা ব্রেকআউট দেখতে পাচ্ছি, কিন্তু উইথ টু মাচ আপার শ্যাডো। আমরা এটাকে ইগনোর করব, এমনি ভোলাটাইল স্টক দেখে মনে হচ্ছে। টাটা কমিউনিকেশন রেঞ্জের মধ্যে ট্রেড করছে, আপাতত ইগনোর। এসবিআই লাইভ রেজিস্ট্যান্সে ট্রেড করছে। ইন্ডাসইন্ড ব্যাংকেও কোনো এখনো পর্যন্ত তেমন অপরচুনিটি দেখতে পাওয়া যাচ্ছে না সুইং ট্রেডিং এর জন্য। ওকে, তাহলে আমাদের আজকের যে ব্রেকআউট স্টক গুলো এখানে আলোচনা করা হলো, তো অবশ্যই মাথায় রাখতে হবে, আমাদের নিজেদেরকে বুঝতে হবে, নিজেদেরকে জানতে হবে, নিজেদেরকে শিখতে হবে। তারপরে নিজেদের বুদ্ধি লাগিয়ে নিজেদের ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের সাথে কথা বলে তারপরে আমাদের ট্রেডিং ডিসিশন গুলো নেওয়া উচিত। এটা আমাদের মাথায় রাখতে হবে, বিকজ উই আর neither SEBI registered nor certified market professionals. Thank you.